আজকের ভিডিওতে আমরা কিভাবে করে একটা ভিডিওর এসইও স্কোর চেক করতে হয়, পাশাপাশি কিভাবে করে 100% এসইও করে কোনো একটা ভিডিও ইউটিউবে আপলোড করতে হয় সেই বিষয়টা জানবো। এসইও মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা অন পেজ এসইও। আমরা প্রথমত কিভাবে করে একটা ভিডিওর এসইও চেক করব সেটা আমরা একটু দেখি। দেখেন, একটা নতুন ভিডিও একটা আপলোড করছে একজন ভাই, তার ভিডিওর এসইও স্কোরটা কত আমরা একটু চেক করি। আমাদের এই ভিডিওর এসইও স্কোরটা চেক করার জন্য অবশ্যই একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। দুই ধরনের এক্সটেনশন রয়েছে, একটা হচ্ছে ভিডিকিউ আর একটা টিউব বডি। দেখেন এই ভিডিওর এসইও স্কোর কি একদম জিরো, অর্থাৎ ভিডিওটা মাত্র মানে কোনো কিছুই করে নাই, জাস্ট কি করছে, জাস্ট আপলোড করছে, বাট নো ভিডিও স্কোর, অর্থাৎ কোনো ভিডিও স্কোর নাই। ভিডিও স্কোর একবারে জিরো হওয়ার কারণে কি হয়েছে, ভিডিওতে ভিউ নাই। দেখেন একদিন হয়েছে মাত্র 12টা ভিউ হয়ে আছে, অর্থাৎ ভিডিওতে ভিউ হচ্ছে না। আবার অপরদিকে কোনো একটা ভালো ভিডিও, অর্থাৎ যেগুলোতে মোটামুটি ভিউ হচ্ছে, নতুন ভিডিও বা ভিউ হচ্ছে, এরকম একটা চ্যানেল আমরা যদি দেখি, আমরা সালাউদ্দিন ভাইয়ের ওনার ফেস ভ্যালু আছে, ওনার ভিডিওতে এসইও করলেও ভিউ হবে, এসইও না করলেও ভিউ হবে, অর্থাৎ বিষয়টা হচ্ছে এইরকম। এখন নতুন একটা চ্যানেল নিয়ে আমরা যদি দেখানোর চেষ্টা করি, একটু দেখি এই ভিডিওতে এসইও স্কোর কীরকম, আমরা একটু চেক করি। এই ভিডিওতে এসইও স্কোর না থাকলেও ভিউ হবে, কারণ বর্তমানে রমাদানের এই রিলেটেড ভিডিওগুলোতে মোটামুটি ভিউ হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি 80% ভিডিওর এসইও স্কোর, সেই কারণে কি হয়েছে, ভিডিওতে মোটামুটি ভালো লেভেলের ভিউ হয়েছে। দেখেন অলমোস্ট 13,32,800, মানে 1 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে একদিনের মধ্যে। বিষয়টা বুঝতে পারতেছেন। আমার একটা নতুন চ্যানেল আছে, সেই নতুন চ্যানেলে আমি রিসেন্টলি ভিডিওগুলো এসইও করে ছাড়তেছি। আমার লাস্ট গতকালকে একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওতে আমি যদি এসইও স্কোরটা দেখাই, এই ভিডিওতে এসইও স্কোরটা আপনারা যদি লক্ষ্য করেন অলমোস্ট কিন্তু 90% আপ, হ্যাঁ 95% কিন্তু ভিডিওর এসইও স্কোর আমার আছে, যার কারণে এটা কিন্তু ডে বাই ডে ভিউ বাড়তেছে, অর্থাৎ আস্তে আস্তে ভিউ বাড়তেছে। অর্থাৎ এসইও কেন করা হয় একটা চ্যানেলে, একটা চ্যানেলে এসইও করার মূল যে উদ্দেশ্যটা হচ্ছে তা হচ্ছে ভিডিও, আপনি যেই রিলেটেড ভিডিও করতেছেন সেটার সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজেশন করা, অর্থাৎ আপনার ভিডিও মানুষের সামনে যাবে কিভাবে করে। ধরেন আপনি যে রিলেটেড ভিডিও বানাইছেন সেই ক্যাটাগরির কোনো একজন মানুষের ভিডিও দেখার প্রয়োজন, সেই ক্ষেত্রে সে যদি ইউটিউবে গিয়ে সার্চ করে যে আমরা কি ধরনের ভিডিও সার্চ করতে পারি, যে ইসলামিক ওয়াজ, ঠিক আছে, আমরা এই রিলেটেড সাপোজ সার্চ করলাম, তো সেই ক্ষেত্রে দেখেন সবার আগে একটা ভিডিও চলে আসছে, সেটা একদিন আগে সার্চে। এই ভিডিওটা কেন আসলো, এই ভিডিওটা না আসে সবার প্রথমে এই ভিডিওটা কেন আসলো না, কেনই বা এই ভিডিওটা সবার আগে আসলো? এই ভিডিওটা সবার আগে আসার প্রথম যে কারণটা, আমরা যদি এই ভিডিওতে ক্লিক করি দেখবেন 100% এসইও আছে এই ভিডিওতে, 100% কি আছে, এসইও আছে এই ভিডিওতে। এবং যে আমরা ইসলামিক ওয়াজ লিখে সার্চ করেছি এবং এই ইসলামিক ওয়াজ লেখা অনেকগুলো ট্যাগ আছে, দেখেন ইসলামিক ওয়াজ লেখা অনেকগুলো ট্যাগ আছে, যে ট্যাগগুলো তারা ব্যবহার করছে, অ্যাড অলমোস্ট 75% আর কি এসইও আছে, যেটা হয়তো অন্য যে ভিডিওগুলো আছে সে অন্য ভিডিও থেকে এই ভিডিওতে বেশি হয়তো এসইও স্কোর আছে, এবং একদিনের মধ্যে এটা অলমোস্ট 1 লক্ষর বেশি ভিউ হয়েছে। আর অন্যগুলা 3 মাস আগের ভিডিও, মানে আপডেট ভিডিও না, অর্থাৎ আপডেট যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু আমার কাছে চলে আসছে। এই এসইও করার কারণেই মূলত সবার আগে এই ভিডিওটা আমার সামনে চলে আসছে। তো এখন আমরা কিভাবে করে এসইও করলে আমাদের সামনেও আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আসবে, সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা, সেই ইউটিউব চ্যানেলটাতে একটু চলে যাই। আমরা জানেন নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি, যেটার নাম আমরা দিছি ম্যাথ পাঠশালা। এই ম্যাথ পাঠশালাতে আমরা এখন পর্যন্ত কোনো ভিডিও সারি নাই, এবং আমরা এখানে এক্সটেনশনটা অ্যাড করব। এই এক্সটেনশনটা অ্যাড করে আমার অলমোস্ট এই ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করা আছে, আপনাদের অন্য কোনো একটা ব্রাউজারে আমি এক্সটেনশন অ্যাড করে দেখাই। কোন ব্রাউজারে অ্যাড করে দেখাবো আপনাদের, দেখি এই ব্রাউজারটাতে যদি আমার এক্সটেনশনটা অ্যাড না করা থাকে তাহলে এই ব্রাউজারটাতে আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করে দেখাবো। প্রথমত দেখেন, হ্যাঁ এই ব্রাউজারটাতে আমার কি নাই, কোনো ধরনের এক্সটেনশন অ্যাড করা নাই। এখন এক্সটেনশন জিনিসটা কি, এক্সটেনশন জিনিসটা হচ্ছে কোনো একটা এক্সট্রা ফিচার, ঠিক আছে, এক্সটেনশন জিনিসটা হচ্ছে এক্সট্রা ফিচার।
আমরা যেমন মোবাইল ফোনের মধ্যে এক্সট্রা ফিচার, যেমন আমাদের ভিডিও এডিট করার প্রয়োজন, তাহলে আমরা কি ব্যবহার করে থাকি? নর্মালি আমরা কিন্তু ক্যাপকাট ইনস্টল করে থাকি প্লে স্টোর থেকে। অর্থাৎ এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য আমাদের কি রয়েছে? প্লে স্টোর রয়েছে মোবাইল ফোনের জন্য। অর্থাৎ আমরা যদি ফটো এডিটিং করতে চাই তাহলে আমরা ল্যাব রুম ব্যবহার করে থাকি, অনেকে আবার ফটোশপ ব্যবহার করে। আর যারা ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হয় তারা ক্যাপকাট ইউজ করে, ইনশট ইউজ করে থাকে মোবাইল ফোনে। এছাড়াও এক একজনের এক একটা চয়েস। অর্থাৎ প্লে স্টোর, আমি যেটা বুঝাইতে যাচ্ছি, মোবাইলের জন্য প্লে স্টোর, অ্যাপলের জন্য অ্যাপল স্টোর, আর যাদের কম্পিউটার বা ক্রোম ব্রাউজার যারা ইউজ করে এই ক্রোমের জন্য রয়েছে ক্রোম স্টোর বা ওয়েব স্টোর। ঠিক আছে, আমরা কি করব? ওয়েব স্টোর নামে একটা অপশন রয়েছে, যে ওয়েব স্টোর। এই ক্রোম ওয়েব স্টোর নামে যে অপশনটা রয়েছে, এই ক্রোম ওয়েব স্টোর থেকে আমাদেরকে কি নামাইতে হবে? টিউব বডি নামাবো। আমরা টিউব বডি নামাবো। আমরা কি নামাবো? এই যে টিউব বডি এক্সটেনশনটা, এই টিউব বডি এক্সটেনশনটা অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করব, অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করব, অ্যান্ড এই এক্সটেনশনটা আমাদের ডাউনলোড হইতে সময় নেবে। দেখেন এই এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে। এক্সটেনশনটা ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে এই এক্সটেনশনটা এই জায়গাতে অ্যাড হয়ে যাবে। জাস্ট একটু সময় নেবে। নেটওয়ার্ক কানেকশনের উপর ডিপেন্ড করে। আজকে একটু নেটওয়ার্ক কানেকশনটা বেশি স্লো আমার এখানে, কেন জানি না। তারপরেও দ্রুত সময়ের মধ্যে ডাউনলোড হয়ে গেছে, অলমোস্ট আর 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে। ওকে, আমার এক্সটেনশনটা কি হয়ে গেছে? আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। দেখেন তো এই এক্সটেনশনটা আমি কি করলাম? এই দেখেন পিন করলাম, দেখেন PIN, এই পিন করলাম, এক্সটেনশনটা আমি পিন করলাম, এখানে থেকে গেল। এখন আমি এই এক্সটেনশনটা কি করব? এইখানে আমার অ্যাড করব। এক্সটেনশনটা আমি কি করব? এখানে অ্যাড করব। জাস্ট রিলোড বাটনে যদি ক্লিক করি, দেখেন এখানে এই যে টিউব বডি এক্সটেনশনটা অ্যাড হয়েছে, কিন্তু এটা কি করা নাই? সাইন ইন করা নাই। এটা সাইন ইন করা নাই। তাহলে আপনাদের প্রথমত এই এক্সটেনশনটা কি করতে হবে? অ্যাড করতে হবে ক্রমে। এক্সটেনশনটা অ্যাড করার পরে যখন রিলোড দিবেন তখন দেখবেন সাইন ইন টু অপশন আসবে, তো সাইন ইন নামে একটা অপশন আসবে। এই সাইন ইনের উপর যখন ক্লিক করবেন দেন আপনাকে পারমিশন দিতে হবে, সাইন ইন উইথ ইউটিউব, এটার উপরে ক্লিক করতে হবে। দেন আপনার যেই জিমেল অ্যাকাউন্টটা, সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে, দেন কন্টিনিউ করতে হবে। যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দিতে হবে। দেখি আমার কাছে পাসওয়ার্ড চাই কিনা। পাসওয়ার্ড চাইলে সমস্যা, একটু আবার চেষ্টা করি। ওকে, কন্টিনিউ, সিলেক্ট অল, দেন কন্টিনিউ। আশা করি আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমার এক্সটেনশনটা কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করতে চাই? এখন আমি কোনো একটা ভিডিওর এসইও স্কোর চেক করতে চাই। জাস্ট নর্মালি কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন, নতুন ভিডিও হইতে হবে। দেখেন এইটা নতুন একটা ভিডিও, রমজান রিলেটেড। অর্থাৎ নতুন ভিডিওতে ক্লিক করলে আপনি এসইও স্কোরটা ভালো বুঝতে পারবেন। এটা অলমোস্ট নতুন একটা চ্যানেল এবং আমরা দেখতে পাচ্ছি 366টা ভিউ, 40% এসইও স্কোর, 40% এসইও স্কোর আমরা এখান থেকে দেখতে পারলাম। আমি আমার একটা চ্যানেলে যাই, সেখান থেকে আমি একটা ভিডিওর এসইও স্কোর চেক করে দেখি। আমি যদি এই ভিডিওটা একটু চেক করি, এটার এসইও স্কোরটা কত আছে একটু দেখি। আমরা দেখি এসইও স্কোরটা কত আছে। 80% এসইও স্কোর আছে এই ভিডিওতে। এরপরে আমরা আরও যদি কিছু ভিডিও দেখি একটু, যে ভিডিওগুলোতে মোটামুটি ভিউ হচ্ছে, এই ভিডিওতে এসইও স্কোরটা কেমন, এই ভিডিওতে আমরা এসইও স্কোরটা চেক করব। অর্থাৎ লোড নিতে একটু সময় নেবে, মাত্র 20% এসইও স্কোর। অর্থাৎ এই ভিডিওতে এসইও স্কোর নাই, ঠিক আছে আমার, অর্থাৎ এসইও করতে সম্ভবত আমার মনে নাই এসইও স্কোর, সেই কারণে নাই। আমরা যে কোনো চ্যানেলের যে কোনো ভিডিওর কি করতে পারবো? এসইও স্কোরটা দেখতে পারবো। দেখেন 80% এসইও স্কোর, ঠিক আছে, 80% এসইও স্কোর। ঠিক এভাবে করে আমরা অন্যান্য চ্যানেলের এসইও স্কোরও চেক করতে পারি। যেমন 21শে টেলিভিশন, এদের ভিডিওতে এসইও স্কোর কেমন। এদের চ্যানেলে এসইও স্কোর না থাকলেও এদের চ্যানেলে ভিউ হয়, ঠিক আছে, কারণ এদের একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে এবং চ্যানেলে অলমোস্ট ভালো লেভেলের একটা সাবস্ক্রাইবার চলে আসছে। দেখেন 13.1 মিলিয়ন সাবস্ক্রাইবার, অর্থাৎ এদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি, তাই ভিউ কিন্তু অটোমেটিক্যালি হবে। দেখেন লোড নিতে সময় নিচ্ছে, একটু ভিডিওটা অন করতেই হবে মনে হচ্ছে। অর্থাৎ প্রথমত আমরা এসইও স্কোর কিভাবে চেক করতে হয় এই জিনিসটা শিখতেছি। অর্থাৎ এসইও স্কোর কিভাবে করে চেক করতে হয় এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাদের শিখতে পারতে হবে। দেখেন মাত্র 15% এসইও স্কোর। মিস্টার ফিস, সে এখন ট্রাভেলের মধ্যে আছে, ওনার একটা ফেস ভ্যালু আছে এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সেই কারণে ওনার এসইও না করলেও ভিডিওতে ভিউ হচ্ছে। কিন্তু আমরা যারা নতুন ক্রিয়েটর রয়েছি, আমরা যারা নতুনভাবে ইউটিউবে আসতে চাচ্ছি, তাদের ভাই
অবশ্যই অবশ্যই কি করতে হবে, এসইও করতে হবে, কারণ আপনাকে কেউ চেনে না এখন, আপনি একদম নতুন। যেহেতু আপনি নতুন ক্রিয়েটর, আপনার ভিডিওগুলোকে মানুষকে খুঁজে নিতে হবে। মানুষকে আপনার ভিডিও খুঁজে নেওয়ার জন্য কি করতে পারতে হবে, অবশ্যই অবশ্যই আপনাকে এসইও করে তারপরে কাজ করতে হবে। তো কিভাবে করে আমরা একটা ভিডিওর জন্য কিভাবে করে একটা ভিডিওর এসইও স্কোর চেক করতে পারি, সেই জিনিসটা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখতে পারলাম। তো মনে হচ্ছে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এই ভিডিওতে একটা ভিডিও প্রপারভাবে এসইও করা না শিখে পরের ভিডিওতে ওইটা শিখি, সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা কিভাবে করে একটা এক্সটেনশন অ্যাড করতে হয় ইউটিউবের জন্য, অর্থাৎ ইউটিউবের এসইও স্কোর চেক করার জন্য, সেই জিনিসটা আজকের ক্লাসে একদম ভালোভাবে বুঝে নিলাম। জাস্ট আপনাদের কি করতে হবে, সাইন ইন করতে হবে। প্রথমে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে, এক্সটেনশন অ্যাড করে নিয়ে এক্সটেনশনটা আপনাদের ইউটিউবের সাথে লিঙ্কেড করতে হবে, অর্থাৎ ইউটিউবে যে সাইন ইন টু ইউটিউব এই অপশন থেকে সাইন ইন করতে হবে। আমি চাইলে কিন্তু এখন এই চ্যানেলেও জাস্ট করতে পারি, কিন্তু আমি এটাতে করব না, করলে হয়তো আমার পরবর্তীতে এই চ্যানেল থেকেই দেখতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে আলাদা চ্যানেল থেকে আমার চ্যানেলের এসইওটাকে দেখার জন্য। এতে করে কি হয়, আমরা একটা জিনিস শিখতে পারি। ধরেন আপনি বাহিরের দেশের কোনো একটা ক্লায়েন্টকে কি করলেন, সাজেস্ট করলেন যে স্যার আপনার ইউটিউব চ্যানেলের এসইও স্কোরটা খুবই কম, আপনি যদি আমাকে কাজ দেন তাহলে আমি আপনাকে সঠিকভাবে এসইও করে আপনার চ্যানেলের এসইও স্কোরটাকে বাড়াই দিতে পারবো এবং ডে বাই ডে আপনার ভিডিওতে ভিউ আসতে থাকবে। এইভাবে করে আপনি কি করতে পারেন, তাদের কাছ থেকে কাজ নিতে পারেন। তো সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের একটা ভিডিও প্রপারভাবে কিভাবে করে এসইও করে ছাড়তে হয় সেই জিনিসটা শিখিয়ে দিব।